পরে আমি যে আমাদের শিল্পী সমিতির ইলেকশনের দিন প্রথম দিন আমি তো বর্ষারে কখনোই দেখি নাই। নির্বাচনের দিন হুট করে আমি তো যে কোনো একটা প্রোগ্রামের সবার দায়িত্ব আমি নিয়ে থাকি, যেমন আসছেন বসেন কি খাবেন, আমি নিজেই কফি এনে দেই, চা এনে দেই, মানে ওয়ার্কারের মতন। পরে হঠাৎ করে আমি বর্ষারে দেখি, দেখার পরে আমার পাশেই আমার বোন রত্না কবির, আমি ওরা দেখার পর আমার জানি মানে হঠাৎ করে কেমন একটা ধাক্কা লাগলো। পরে আমি ইয়ারে হাতটা ধরে আমি এটার আমি বিয়ে করতে চাই। পরে আমারে রত্নাপু বলতেছে যান আপনি মজা করেন, আমি কি না সিরিয়াসলি। পরে দেখলাম যে রত্না আপু এটা কোনো গুরুত্ব দিল না। পরে আমি এই প্রথম আমার জীবনের প্রথম আমি ওনার ফেসবুক আইডিটা আমি নেই। আমি বললাম যে দেখেন আপনার ফেসবুক আইডিটা আমাকে একটু দিবেন। উনি বলছে যে নিতে পারেন। ফেসবুক আইডিটা নেওয়ার পরে আমি রাতেই ওরে লিখছি আসসালামু আলাইকুম। ও মেবি 2 দিন পরে আমাকে রিপ্লাই দিচ্ছে। এরপরে আস্তে আস্তে কথা বলতে বলতে পরে এই তো আজকের দিন অলমোস্ট সব মিলিয়ে মনে হয় 16 দিন বা 17 দিন। যখন রত্না আপা বিশ্বাস করে ফেলছে যে না রাসেল ভাই আগায় ফেলছে, পরে আমি আমার বোনরে ফোন দিলাম, হেলেনা জাহাঙ্গীর। ওনারা বললাম যে বোন এরকম এরকম আমি একটা কাজ প্রথমেই আমাকে আমার বোন হেলেনা জাহাঙ্গীর যেটা বলছে যে এইটা যদি হয় রাসেল এটা বেস্ট হবে, প্রথমেই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করলো। এরপরে অনেকবার আমি জিজ্ঞেস করছি বোন এটা কেমন, এটা আমার ফ্যামিলি আমার জীবনের ব্যাপার, এটা কি করা যায়। তো উনি বলছে যে রাসেল তুই দুনিয়াও পাবি আখেরাতও পাবি যদি তুই এটা করতে পারিস। আমার ডিরেক্ট কালকে পর্যন্ত এই কথা বলছে। দেখি যে ওনার এই জায়গাটা পোড়া, এটা দেখে আমার খুব খারাপ লাগছে যে একটা মেয়ের এইটুকু পোড়া, এটার জন্য হয়তো তার বিয়ে হয় না। তখন আমি নিজে আগ্রহ করে ওনার ফেসবুক আইডিটা নেই, কিন্তু আমি কোনো নক করি না ওনাকে, উনি আমাকে নক করে। এরপরে একটা পর্যায়ে আমি ওনার সাথে একটু কথা বলি, উনি আমার সাথে কথা বলে, উনি আমাকে ডিরেক্ট বিয়ের প্রপোজাল দেয়। বিয়ের প্রস্তাব দেওয়ার পর আমি ওনাকে না করিনি, আমিও কথা বলি, ওনার সম্পর্কে জানার চেষ্টা করি। এর মধ্যে কথা বলতে বলতে আমি জানি যে ওনার 2 ঘরে 2টা বাচ্চা, মানে 2টা বিয়ে হয়েছে, 2 ঘরে 2টা বাচ্চা। তখন ওনাকে আমি একদিন ফুললি অ্যাভয়েড করি, বলি যে প্লিজ আপনি আমার সাথে যোগাযোগ করবেন না, এটা সম্ভব না। রক্তাক্ত করে এবং আমাকে বলে যে আপনি আমার সাথে চ্যাটিং করে কথা বলছেন, আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে আমি সুইসাইড করব। অসুস্থ হওয়ার পর আমার যে ডিরেক্টর আছেন, প্রোডাকশনের লোকজন আছেন এবং ওইখানে যারাই ছিলেন সবাই আমাকে হসপিটালে নিয়ে যায়। বর্ষাও কিভাবে শুনে আমার হসপিটালে যায়, আমাকে হসপিটালে চিকিৎসা করা, এবং চিকিৎসা করানোর পর বর্ষা আমাকে ওনাদের বাড়িতে নিয়ে যায়। তো সারা রাত বর্ষা আমার সাথে থাকে, সাথে ওনার 2টা ভাই ছিল, উনি সারা রাত আমার সেবা করছে। এরপরে সকালবেলা উনি আমাকে বলতেছে যে বিয়েটা কালকে 16 তারিখ শুধু বিয়েটা হয়ে যাবে। সেই 15 তারিখেই সন্ধ্যার বেলায় ওনাদের বাড়িতে আমি অসুস্থ, আমাকে ওনাদের পরিবারের সবাই এক পর্যায়ে আমি বলবো যে জোর করেই আমার গায়ে হলুদ করে। এবং আমার মধ্যে একটা সফট কর্নার আসে যে আমি যেহেতু অসুস্থ, উনি যেহেতু আমাকে সেবা করছে, আমি না কোনো কিছুতে আর না করতে পারতেছিলাম না। আমিও মানে রাজি ওনা রাজি এরকম একটা অবস্থা আমার ছিল। তারপর বিয়ে হয়ে গেল। উনি আমাকে যে কমপ্লেনটা দিছে যে বিয়ের 3 দিন পর আমি তার কাছে টাকা চাইছি, আল্লাহর পবিত্র কোরআন শরীফের মধ্যে হাত রেখে আমি বলছি, সে আমাকে হয়তো আপনার দেখা গেছে যে গাড়িতে গ্যাস নিব, সে 500 টাকা দিছে, 1000 টাকা নিছি, এছাড়া তার কাছ থেকে আমি একটি